পেহেলগামের বৈশারণে জিহাদিদের হানায় জান গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান সেনার মধ্যে বেড়ে গিয়েছে যুদ্ধ তৎপরতা। দুই দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। একই সঙ্গে জল, স্থল ও আকাশপথে শুরু হয়েছে মহড়া। ভাবটা এমন যাতে শীর্ষ স্তর থেকে নির্দেশ এলেই হামলা শুরু করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে উদ্বেগজনক একটা ডায়েরি। যে ডায়েরিতে উল্লেখ রয়েছে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে। যে ডায়েরিটা উদ্ধার হয়েছে সেটা একজন উচ্চপদস্থ আমলার। 2023 সালে ডায়েরিতে এই বিষয়গুলো লেখা হয়েছিল। ভাবুন একবার, 2023 সালে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেনি, তখন কিন্তু শেখ হাসিনার সরকার চলছে। জানা গিয়েছে এই প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণও হয়েছিল সেই সময়। বিষয়টা পুরনো হলে কিন্তু মোটেও হালকাভাবে দেখার নয়। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা মাহফুজ আলমের 2024-এর 16 ডিসেম্বরের সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বিষয়টার উল্লেখ ছিল। ওই ডায়েরিতে লেখা আছে, হিন্দুদের জানে শেষ করে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। বৃহৎ বাংলার পরিকল্পনা চলছে 2023 সাল থেকে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলছেন শুনবো। আমরা ইতিমধ্যে একটা খবর পেয়েছি, একটা ডায়েরি পাওয়া গেছে। এই ডায়েরিটা কিসের ডায়েরি? এই ডায়েরিটা আমরা পেয়েছি আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি এটা পেয়েছে বাংলাদেশের কোথা থেকে। এটা দুটো ফটোস্ট্যাট হয়েছে এই ডায়েরি। এই ডায়েরির একজন ভদ্রলোক লিখেছে। এই ভদ্রলোক বাংলাদেশের যে প্রতিষ্ঠান, যে গভর্নমেন্ট, তার মধ্যে একটা উচ্চপদস্থ অফিসার ছিল এবং তার লিঙ্ক হচ্ছে জামায়াতে ইসলামের সঙ্গে। তবে এটা আজকের ইমিডিয়েট ঘটনা না। এই ডায়েরিটা লেখা হয়েছিল কিন্তু 2023-এ, যখন শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল। এবং যে লেখাগুলো দেখা গেছে, যে লেখাগুলো আমরা পড়লাম, এটা কিন্তু প্রত্যেকের স্পাইন চিলিং। মানে এই লেখা যারা জানবে, যারা পড়বে, এবং যে ইন্টেলিজেন্স এজেন্সি দেখেছে তাদের কিন্তু টনক নড়ে গেছে। এটা কি লেখা আছে? এটা কিন্তু কোনো ইউটোপিয়ান আইডিয়া নয়, এটা কোনো গল্প নয়, এইটা হয়েছে। এবং 2023-এ এই ডায়েরিতে প্রথমে আমি জানাই কি লেখা আছে। এই ডায়েরিতে যেটা লেখা আছে, এই ভদ্রলোক যেটা লিখেছেন, এনার একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এই ব্লুপ্রিন্টে কি, যে বৃহৎ বাংলা তৈরি করবে। এবং এটা আমি আবার বললাম, এই 2024-25-এর কল্পনা, এটা 2023-এ উনি লিখেছেন। বৃহৎ বাংলার একটা প্ল্যান আছে, যেখানে ওরা 7 সিস্টার, এই যে 7টা যে রাজ্য আছে পূর্বাঞ্চলের রাজ্য 7 সিস্টার, সেইটা নিয়ে পুরো বাংলাদেশ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি এবং দুটো দিনাজপুর নিয়ে এরা একটা এই জামায়াতরা একটা বৃহৎ বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমি এখনো স্বপ্ন বলবো, কারণ এইটার মধ্যে ওদের যে অফিসাররা আছে, যে বাংলাদেশের সিভিল সার্ভেন্ট যারা আছে, 2023-এ 3 দিনের জন্য একটা ট্রেনিংও এই অফিসারদের দেওয়া হচ্ছে। এটা শুধু জামাতের এই মৌলানাদের কিন্তু ট্রেনিং নয়, এইটা যারা বাংলাদেশ চালাচ্ছে, বাংলাদেশের সরকারের যারা উচ্চ পদস্থ অফিসার, তাদের কিন্তু এই যে চিন্তা ভাবনা, এই ব্লুপ্রিন্টের উপর একটা ট্রেনিং দেওয়া হয়েছে। এটা সম্ভব গ্রাউন্ডে, অন গ্রাউন্ড কিরকম ভাবে করানো যায়। তো এটা উদ্বেগজনক, ভারতবাসী হিসেবে আমাদের কাছে উদ্বেগজনক খবর এসছে। যদিও এদের কাছে এটা স্বপ্ন হতে পারে, কিন্তু যখন এরকম কোনো প্ল্যান ওরা হ্যাচ করছে, এরকম কোনো যেখানে ব্লুপ্রিন্ট আছে, সেইখানে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের এজেন্সি তৎপর। এইটা কিন্তু এই খবরটা মোটেই ভালো নয়, কারণ ওরা একটা খিলাফত এই বৃহৎ বাংলায় এস্টাবলিশ করতে চায়। এবং আমাদের যারা ভারতবর্ষে আছে, বিশেষ করে পশ্চিম বাংলা 7 সিস্টার্স, আমাদের ওই ডায়েরিতে লেখা আছে, আমাদের কাফির বলা হয়েছে, যে এদেরকে মেরে দিতে হবে, হিন্দুদের মেরে দিতে হবে এবং খিলাফত এস্টাবলিশ করতে হবে। কোথায় এস্টাবলিশ করতে হবে? পুরো বাংলাদেশ, পশ্চিম বাংলা, 7 সিস্টার্স, নর্থ 24, সাউথ 24, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং জলপাইগুড়ি। এই নিয়ে একটা বৃহৎ বাংলার পরিকল্পনা এদের মধ্যে চলছে। এটা আজকে না, 2023-এ এটা লেখা হয়েছে।
আমরা এটা যদিও গল্প শুনেছি এবং আমরা হেসে উড়িয়ে দেবার কথা নয়, কারণ হামাস, এসআই, বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং ইউনিস গভর্নমেন্ট এই সমস্ত নিয়ে কিন্তু যে পরিকল্পনা বাংলাদেশ করছে এই আমাদের বৃহৎ বাংলা বানাবার জন্য, এটাকে একবারে হেসে উড়িয়ে দেওয়ার কথা নয়। ভারতের দিকে চাইতে গেলে ওদের যে শক্তি সে হয়তো আপাতত নেই, কিন্তু আমাদের এজেন্সি যেন তৎপর থাকে, ওদের ওপর ক্লোজ মনিটরিং এন্ড সার্ভেলেন্স করে, এবং আমাদেরও যে কেন্দ্রের সরকার এইটার দিকে যেন নজর দেয়। যেহেতু এই খবরটা বেরিয়েছে এবং বাংলাদেশের যারা সরকার, তারা উচ্চপদস্থ অফিসার, তারা যেন যেহেতু এটা প্ল্যান করেছে, আমাদের কেন্দ্রীয় সরকার এটা যেন খুব ক্লোজলি মনিটর করে। এবং এর থেকে এই যে মাহফুজ আলম যে আছে, এই 16ই ডিসেম্বর 2024 ওনার যদি পোস্ট সোশ্যাল মিডিয়া দেখেন, এই মাহফুজ আলম একদম মোহাম্মদ ইউনুসের ক্লোজ একজন এড, যে উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের, তার সোশ্যাল মিডিয়ায় 16ই ডিসেম্বর 2024 এর উল্লেখ আছে। তাই একবারে হেসে উড়িয়ে দেওয়ার দরকার নেই, যারা দেখতেন হেসে ওড়াবেন না। আমাদের কিন্তু ভারতবাসী হিসেবে তৎপর থাকতে হবে। পহেলগামের বৈশারণে জিহাদিদের হানায় জান গিয়েছে 26 জন নিরীহ পর্যটকের। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান সেনার মধ্যে বেড়ে গিয়েছে যুদ্ধ তৎপরতা। দুই দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। একই সঙ্গে জল, স্থল ও আকাশপথে শুরু হয়েছে মহড়া। ভাবটা এমন যাতে শীর্ষস্তর থেকে নির্দেশ এলেই হামলা শুরু করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে উদ্বেগজনক একটা ডায়েরি, যে ডায়েরিতে উল্লেখ রয়েছে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ গঠনের কথা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আমাদের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ সম্পর্কে। যে ডায়েরিটা উদ্ধার হয়েছে সেটা একজন উচ্চপদস্থ আমলার। 2023 সালে ডায়েরিতে এই বিষয়গুলো লেখা হয়েছিল। ভাবুন একবার, 2023 সালে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেনি, তখন কিন্তু শেখ হাসিনা সরকার চলছে। জানা গিয়েছে এই প্ল্যান কার্যকর করার বিষয়ে একটা প্রশাসনিক প্রশিক্ষণও হয়েছিল। বিষয়টা পুরনো হলে মোটেও কিন্তু হালকাভাবে দেখার নয়। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা মাহফুজ আলমের 2024-এর 16ই ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বিষয়টার উল্লেখ ছিল। ওই ডায়েরিতে লেখা আছে, হিন্দুদের জানে শেষ করে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। বৃহৎ বাংলার পরিকল্পনা চলছে 2023 সাল থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।